তাই দেখুন একটি বাড়ির ভিতর থেকে কিভাবে সাপ উদ্ধার করা হয়েছে। বাপরে কত ভয়ঙ্কর সাপ, দেখুন দেখুন আপনারা। এই তো বেড়ে গেছে, সরে যান সরে যান সরে যান। আরে বাপ, এই তো কামড় দিতে যাচ্ছে, কামড় দিতে। এই কুকুরের সঙ্গে ফাইট দেখলেন দেখলেন কি। বন্ধুরা দেখুন, জিয়াগাছ থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে একটি বাড়ির ভিতরে দেখুন কি অবস্থায় একটি সাপ ঢুকে আছে। দেখুন এই বাড়িতে বাবাজি একাই থাকেন, তাই বাড়ি ভিতরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা তত কিছু নেই, তবে বাইরে যেটা দেখা গেল বাবাজির বাইরের অংশটা মনে হচ্ছে একটা জঙ্গলে ভূতের বাড়ির মতো অবস্থা। তাই বাবা সকল আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা বাড়ির আশপাশের জংলাগুলো মুক্ত করুন। জংলা যদি মুক্ত করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই ধরনের সাপ থেকে আপনারা নিস্তার পাবেন বা সাপ থেকে অনেকটাই বাঁচা যাবে। তাই দেখুন কি অবস্থায়, একেবারে দেখুন রান্নাঘর, গ্যাস সিলিন্ডার, হাঁড়ি সবকিছু আছে, রান্নার সরঞ্জাম আছে, তার ভিতরে ঢুকে বসে আছে। তাই দেখুন এই সব জায়গাতে মানুষ হাত দিতে গেলেই বিপদ ঘটে যাবে। তবে এই সাপটি আপনার বিষ নেই, নির্বিষ সাপ, নন ভেনাম স্নেক এটা। তো অবশ্যই আপনারা বাড়ির আশপাশের জংলাগুলো মুক্ত করুন। তাই দেখতে থাকুন। এই দেখেন বাড়ির ভিতর থেকে বের করা হয়েছে সাপটিকে। বিশাল আকারে বড়, মোটামুটি প্রায় 6 ফুট 6.5 ফুট হয়ে যেতে পারে। দেখুন বারবার ছটপট ছটপট করছে, এটা হচ্ছে ওনাদের কেরামতি। তাই দেখুন এই দেখেন, দেখুন বাবাজির বাড়িতে কি অবস্থায়, দেখুন এই দেখেন মনে হচ্ছে একদম সুন্দরবনের জঙ্গলের মতো অবস্থা করে আছে। তাই আপনারা এই ধরনের জংলা বাড়িতে অবশ্যই রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। আবার এই বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড এই ধরনের জিনিসগুলো ঝাঁঝাল ফেনাইল ছিটিয়ে রাখবেন। তাহলে মশা মাছি বিভিন্ন বিষধর প্রাণী থেকে আপনারা অনেকটাই মুক্ত থাকবেন। তাই সাপটিকে বাড়ির ভিতর থেকে জংলা থেকে বের করে এটা নিয়ে আসা হলো একটি মনসা মন্দির। বাবাজির বাড়ি ওনাদের বাড়িরই মন্দির এটা, দেখুন। তাই কত ভয়ঙ্কর সাপ, এই সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকে। দেখুন এই হচ্ছে মা মনসা, সাক্ষাৎ মা মনসা চলে এসছে। দেখুন এর কোনো বিষ নেই, এটা হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ। একে আকারে বড়র জন্য মারতে মারতে লুপ্ত করে বসেছে। এটা হচ্ছে কৃষকদের সবচেয়ে ভালো বন্ধু। মাসে 15 থেকে 16 খানা ইঁদুর খায়, এবং ইঁদুর খাওয়ার কারণে চাষিদের বন্ধু বলা হয়। ধানের জমিতে অতিরিক্ত ইঁদুর থাকে, এরা খাওয়ার পরে ব্যালেন্সটা বজায় রাখে। একে কেউ মারবেন না, এ খুব মিষ্টি স্বভাবের ভালো সাপ। এর নাম হচ্ছে দাঁড়াইশ বা ঢ্যামনা সাপ বলে। অনেকে বলে এই সাপে নাকি গরুর দুধ খায়, কখনো গরুর দুধ খায় না। ধরেন দুধ যদি খেয়ে থাকে, কোনো সাপুরিয়া হয়তো 1 মাস ধরে ওকে বন্দি রেখেছে, রাখার পরে ছাড়ার পরে জল পিপাসা থাকে প্রত্যেকের, সে জল পিপাসার কারণে হয়তো দুধ খেয়েছে। কিন্তু আপনার দুধ যদিও খেয়ে নেয়, ল্যাকটিক অ্যাসিড আছে, কারণে সে হজম করতে পারে না, ডায়রিয়া হয়ে যাওয়ার পরে সাপের মৃত্যুবরণ করে। তাই আপনারা যেটা বলছেন সেটা ভুল। সাপের দুধ কখনো খাই না, এই কারণে খাই, সেটা তার বিস্তারিত বললাম আপনাকে। তাই দেখুন এই দেখেন এক দিদি ভাই, দেখুন মা মনসা মন্দিরে ঘন্টা বাজাচ্ছে, পুজো দিচ্ছে, দেখতে থাকুন। হ্যাঁ, তাই সাপটিকে কোটোবন্দি করে নেব, দেখতে থাকুন। জিয়াগাছ থানা এলাকার নারায়ণপুর গ্রাম থেকে উদ্ধার করা হলো। ভাড়াস না, বিশাল কালারে গোল্ডেন সাইজের, দেখছেন। দাদা তাই দেখুন গোল্ডেনকে কোটোবন্দি করা হলো। তাই দেখুন জিয়াগাছ থানার যে নারায়ণপুর থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছিল, সে সাপটিকে খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা একটা সম্পূর্ণ নির্বিষ সাপ। তাই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এরপরে কোনো ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।